আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা পৌঁছে গেলাম ট্রেড ফেয়ারে, গ্লোবাল ট্রেড ফেয়ার। এবার কট সেট এখানে পাওয়া যাচ্ছে 800 টাকা করে পুরো সেট। আর খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা যে ড্রেস ছিল সেগুলো খুব সুন্দর ছিল, সব মানুষ দেখছিলেন, নিচ্ছিলেন। আর তারপরে হচ্ছে গিয়ে দুবাইয়ের আতর আর পারফিউম অপূর্ব সুন্দর। প্রত্যেকটা যে কটা আমরা ট্রাই করলাম, ওনারা ট্রাই করাচ্ছিলেন, সেগুলো তো অপূর্ব সুন্দর। চুড়ির সম্ভার ছিল খুব সুন্দর, আর হার ছিল, আর তার সাথে কিছু সেটস ছিল, খুব ভালো। এভাবে প্রত্যেকটা হল আমরা ঘুরতে ঘুরতে এগিয়ে চললাম। বেশিরভাগই ছিল লাইফস্টাইলের উপরে সমস্ত হলগুলো, আর প্রতিটা হলেই ওই মোটামুটি সেম। আমাদের দেশীয় যে দোকানগুলো সেইগুলো কিন্তু বিদেশকে টক্কর দিচ্ছিল যে কোনো ব্যাপারে, দামে হোক ডিজাইনে হোক, খুব সুন্দর। এই যে শাড়িগুলো এত ভালো লাগছিল। আর ভাগলপুরে যে স্টলগুলো ছিল সেগুলো তো ভিড় উপচে পড়ছিল সবাই নেমে বলে। কাশ্মীরের তো কথাই নেই, কাশ্মীরের হ্যান্ডক্রাফট তো মানে অনবদ্য, অসাধারণ। তো আমরা এভাবে দেখতে দেখতে এগিয়ে চললাম, যা টুকিটাকি কেনাকাটি করার সেসব কিনতে কিনতে। বম্বে ডাইংয়েও এসেছিলো তাদের সম্ভার নিয়ে। বম্বে ডাইংয়ের বেডশিট, বেড কভার্স এগুলো ওনারা ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছিল। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস তো ছিলই, আর তার সাথে কিছু জড়িবুটির দোকান ছিল। সেগুলো ঠিক বুঝতে পারলাম না কোনটা খেলে কি ভালো হবে না হবে, সেসব ওনারাই বলে দিচ্ছিলেন। আর সিলভার জুয়েলারি ছিল, ওটা নাকি ইরানের সিলভার জুয়েলারি। তো সেগুলো সবই এবার যা দেখলাম সবগুলোর প্রাইস সেম, কোনো দোকানে আলাদা আলাদা প্রাইসের কোনো কিছু নেই। 923 করে ইরানের এগুলো হচ্ছে সিলভার জুয়েলারি। প্রচণ্ডই সুন্দর ডিজাইনসগুলো। এই যে জড়িবুটির কথা বলছিলাম, এইগুলো বিভিন্ন রকম জড়িবুটি। এনারা বলছেন যে এনারা কেরালা কর্ণাটকার যে ফরেস্ট এরিয়া সেইখান থেকে এসছেন, এগুলো নাকি খুবই কাজের, খুবই উপকার দেয় আর কি। তারপরে তো এইসব সাজুগুজুর জিনিস সব কিছু, ব্যাগসগুলো 350 থেকে। আর এই যে দুলসগুলো দেখতে পাচ্ছি আমরা, এইগুলো হচ্ছে গিয়ে সব 100 টাকা করে। ড্রিম ক্যাচারগুলো পর্যন্ত যেটা নেওয়া হবে সেটাই 100 টাকা। আমাদের লখনৌর বিখ্যাত ব্যাগ, কি সুন্দর ঝকমকে সুন্দর, হাতের কাজে। আসলে হাতের কাজের তো কোনো দাম হয় না, তাই না? হাতের কাজ তো অমূল্য, স্টিল বিক্রি করতে গেলে তো দাম একটা থাকবেই। আর এখানে ছিল চুড়ির দোকান, যে কোনো চুড়িটা নেওয়া হবে 100 টাকা। এইগুলো হচ্ছে গিয়ে খাদির উপরে চুড়িদারের সেট, যেটা নেওয়া হবে সেটাই 500 টাকা। সব ঝলমলে সুন্দর ড্রেসগুলো, একদম বিয়েবাড়ি পারফেক্ট। সামনে বিয়ের মরশুম আসছে। এই হচ্ছে আমাদের মেদিনীপুরের আচার, কত রকম, কত ভ্যারাইটি আচারের। ওনারা সবাইকে ওই স্টিকে করে টেস্ট করতে দিচ্ছিলেন। খাওয়া দাওয়া না হলে তো আর মেলা হয় না, তাই না? এই যে বিখ্যাত ঘুগনি, আমাদের তো রাস্তাঘাটে পাওয়াই যায়। আর ফুড কোর্টের ভিড়টা দেখুন, সবাই এত ঘুরে ঘুরে কেনাকাটা করে ক্লান্ত হয়ে ফুড কোর্টে বসে খাওয়া দাওয়া করছে। অনেক স্টল ছিল ফুড কোর্টে, বিভিন্ন রকম ধোসা, পাপড়ি চাট থেকে আরম্ভ করে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, পরোটা, মানে কি ছিল না। মকটেলস ছিল প্রচুর রকম। আর ছিল পাওভাজি, যেটা সবাই খুব বেশি খাচ্ছিল। ফুচকারও স্টল ছিল ভেতরে। আর এই যে চকলেট শেক, বাচ্চাদের তো প্রচণ্ড প্রিয়।
ওইসব খাবার থাকবে আর আমাদের পিঠেপুলি থাকবে না, তাও আবার শীতের দিন সেটা হয়। পিঠেপুলি ছিল, মালপোয়া ছিল, আর পাটিসাপটা ছিল, চন্দ্রপুলি ছিল, আরও বিভিন্ন রকম অনেক কিছুর নামই আমি জানি না। আর এখানে ছিল সবথেকে যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে লাইভ কাউন্টার ছিল পাটিসাপটার। ওইখানে পাটিসাপটা করে গরম গরম ওনারা পরিবেশন করছিলেন। এই যে পাটিসাপটা তৈরি হচ্ছে আর একদম গরম গরম করে সবাইকে দিচ্ছিলেন। মেলা মানেই তো কেনাকাটা, খাওয়া দাওয়া, আনন্দ, তাই না? তাও আবার শীত পড়েছে কলকাতায়, তাহলে এর থেকে আনন্দের জায়গা কোথায় আছে? উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে তো এটা দারুণ। আমার তো খুব ভালো কাটলো মেলাতে। আপনাদের মেলার অভিজ্ঞতা কেমন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে আমাদের রাজস্থান বিকানেরের বিখ্যাত দোকান। এনারা তো খুব টেস্ট করাচ্ছিলেন ফ্রি স্যাম্পল সবাইকে। এত পাঁপড় ভাজা, এত সমস্ত খেয়ে এমনিতেই পেট ভরে যাচ্ছিল। আর এইটা হচ্ছে গিয়ে নবদ্বীপের আমাদের বিখ্যাত দই, ক্ষীর দই, আর তার সাথে বিভিন্ন রকম আমাদের নিজস্ব মিষ্টির আইটেমস। আর একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে দেরি হয়ে গেল, একটা ফিল্ম আসছে সৃজিত মুখার্জির। তো সেই ফিল্মটার প্রমোশন ছিল। অঞ্জন দত্ত এসেছিলেন, সৃজিত মুখার্জি এসেছিলেন, মমতা শঙ্কর এসেছিলেন, আরও যারা এসেছিলেন কলাকুশলীরা, তাদের আমি খুব একটা চিনতে পারিনি। সব মিলিয়ে মোটের উপর দারুণ সুন্দর কাটলো আজকে সন্ধ্যাটা। আমরা আবার এই পাটুলির সুন্দর রাস্তা ধরে বাড়ির পথে রওনা দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি আমাকে সঙ্গে রাখেন সাবস্ক্রাইব করে, তাহলে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।